সুপ্রভাত বন্ধুরা, আমি বুলবুল বলছি। এখন আমরা স্টুডিওতে যাচ্ছি, যেটা আমাদের কাজ। আমরা ভয়েস ওভার আর্টিস্ট। তো আমরা আজকে আমাদের এই ব্লগে তোমাদের সাথে আমাদের এই জার্নি এবং জার্নি মানে বাড়ি থেকে স্টুডিও অবধি জার্নি, আর ওখানে গিয়ে আমরা কিভাবে কি করছি সেটা শেয়ার করব। এই যে আমরা আমাদের নিজস্ব স্ট্যান্ড সেটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ডিফারেন্ট মাইকে রেকর্ড করি। আমাদের যে কাজটা সেটা আমাদের একটা অন্য মাইকে রেকর্ড হচ্ছে, যার জন্য আমাদেরই বহন করে নিয়ে যেতে হচ্ছে স্ট্যান্ড অ্যান্ড অল সমস্ত কিছু। হ্যাঁ, এবং আসলে আমরা বাড়ি থেকেও রেকর্ড করি রাত্রেবেলা করে বা যখন সময় পাই। তো সেটার জন্য আমরা চাইছি আমাদের মাইকটা যাতে একই রকমের হয়, সেই জন্য আমাদের মাইক্রোফোন এবং আমাদের স্ট্যান্ড আমরা সাথে নিয়ে যাই। ওকে, লেটস গো। আগামীকাল আমাদের একজন সহশিল্পী, আমাদের খুবই কাছের একজন সহশিল্পী, তার জন্মদিন। তো সে আজকে কাজ করতে আসবে, কালকে আমরা তাকে আমাদের সঙ্গে পাবো না, সে বাড়ি যাবে। তাই আজকের আমরা একটা সারপ্রাইজ সেলিব্রেশন করব তার সঙ্গে। এই আমরা আমাদের স্টুডিওর সামনে চলে এসেছি। আমাদের স্টুডিও মানে এই স্টুডিওতে আপাতত আমাদের কাজ হয়। আমাদের কাজ এখন পিক্সেল স্টুডিওতে রেকর্ড হচ্ছে। আমি বেল বাজাবো। দরজা খোলাই ছিল, এখন ভেতরে ঢুকছি। ওকে, এবার আমি স্টুডিওতে ঢুকছি, মানে কনসোলে ঢুকছি। বসো 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 বসো, পজিশনটা দেখি, বসো পজিশনটা দেখি। এখানে সব সেট করা হচ্ছে। ওখানে আমার বর বসে রেকর্ড করবে, ও নিজে রেকর্ড করবে, নিজে টেক নেবে, মানে ও নিজে কথাও বলবে অ্যাজ অ্যান আর্টিস্ট, প্লাস ও নিজে রেকর্ডও করবে। আচ্ছা, এই হচ্ছে বিট্টু। বিট্টু আমাদের এখন এই পুরো কাজটা রেকর্ড করছে। কিন্তু যখন আমরা থাকছি তখন হচ্ছে বিট্টুর রেস্টিং পিরিয়ড, কারণ তখন কিঞ্জল নিজেই রেকর্ড করে নিচ্ছে, কিন্তু যখন অন্য আর্টিস্টরা কাজ করতে আসছে তখন বিট্টু রেকর্ড করছে। একদম, আর দারুণ সুন্দরভাবে করছে। আমরা রেকর্ড করব হচ্ছে, এই হচ্ছে আমাদের দুটো সঙ্গী, SM58 শিওরের। আমি আমার জায়গায় বসে গেছি, আমার মাইক্রোফোনের সেটিং চলছে। দেখি থাকো, ঠিক আছে, নামবে ঠিক আছে। ওকে, ডান ডান, অল সেট। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের কাজের দিকে এগিয়ে যাব, রেকর্ডিং শুরু করব। কিভাবে কি রেকর্ড হচ্ছে একটু পরে দেখাচ্ছি। আমাদের এখন অডিও স্টোরি রেকর্ড হচ্ছে, সেই জন্য একটা কনসোলের মধ্যেই দুজন আর্টিস্ট এভাবে বসে রেকর্ড করা সম্ভব। কিঞ্জল, দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিষ্কার। কিঞ্জল ওখানে বসে রেকর্ড করছে, আমি এই একই রুমের মধ্যে রয়েছি, আমি এখান থেকে রেকর্ড করছি। বাকিটা তো এডিটিংয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর অন্য সময় যখন অন্য আর্টিস্টরা রেকর্ড করছে আমাদের এই কাজে, তখন এখানে বিট্টু বসে সেটা রেকর্ড করছে। আর এখানে এই যে লাইট জ্বলে গেছে, এই যে ওখানে একজন বসছে আর এখানে একজন বসছে, মানে এই রকম ভাবে দুজন আর্টিস্ট বসে এই বুথে রেকর্ড করছে। আর এইখান থেকে বাইরে বেরিয়ে ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল, কারণ এত ভারী ভারী দরজা, এগুলোকে বারবার বারবার আমি এক হাতে খুলছি আর বেরোচ্ছি। আমি তো একটু ছোটোখাটো, হ্যাঁ, বলে আমি ম্যানেজ করে উঠতে পারিনি। সোহাগিনী বাড়ি ফিরে খেয়ে দেই পড়তে বসেছে, কিন্তু পড়া তো কিছুই হচ্ছে না। উল্টে আর চোখে বিছানায় বসে থাকা শুভ্রনীলকে দেখেই চলেছে সে। আমি তোমার টিচার হই সোহাগ,
আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি কোথায় যাবে বলো? যেখানেই যাও ফাঁকি তো তুমি দিতে পারবে না সোহাগ। মানে কোথায় গেছি আমি? বাজে না বকে পড়া শুরু করো। খুব তো বলেছিলে কাল যে এখন থেকে শুধুই পড়বে, এই তার নমুনা। মোটেই না, আমি তো পড়ছি। তাই কি বই নিয়ে বসেছো শুনি? ইন্ডিয়ান কনস্টিটিউশন। হোয়াট? এত বই থাকতে তুমি সংবিধান নিয়ে বসেছো? তো কি করব, দিয়েছে কেন এমন সাবজেক্ট। মধ্যেই আমাদের 2টো এপিসোড রেকর্ড করা হয়েছে। এবারে আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি। লাঞ্চে আমরা খাচ্ছি, আমি বানিয়ে এনেছি ডালিয়া আর ডিমের অমলেট। অপূর্ব হয়েছে ডালিয়া। ভালো হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। বর ভালো হয়েছে বলতে কিন্তু একটু বেশি আনন্দ হয়, তাই না? ঠিক আছে, খেয়ে নি। হ্যাঁ, রোলিং। সকালে তো উল্টো সুর গাইছিলি বাবা, হঠাৎ কি হলো? ভেবে দেখলাম কারোর পড়াশোনায় ক্ষতি করে লাভ নেই, ওর যেটা ভালো মনে হয় নিজের জন্য সেটা করুক। সত্যি শুধুই বিয়ে হয়েছে তোদের, বড় হোসনি এখনো। এবার তো আমি কিছুই করিনি দাদা। আচ্ছা আচ্ছা হয়েছে, নে এবার খেয়ে নে দেখি। আজ আর রাত জেগে কাজ নেই, ঘুমিয়ে পড় গিনি। না বৌদি, সৃজিতা ম্যাম একটা পেপার স্টাডি করতে দিয়েছেন, ওটা আজকেই করতে হবে। আমরা আমাদের কাজের কিছুটা অংশ তোমাদের সবার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা বোঝা গেল, কারণ এরকম কাজ করতে করতে রেকর্ড করাটা একটু চাপের, কিন্তু একটা দিন শেয়ার করতে ইচ্ছে হলো। তো আজকে আমাদের পরবর্তী আর্টিস্টরা চলে এসেছে, আমরা এখন আমাদের কাজটা শেষ করছি। এবারে আমরা একটু সারপ্রাইজ সেলিব্রেশনটা করে নিই, তারপরে বেরোবো। এই যে কেক খোলা হচ্ছে, সারপ্রাইজ সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন। বাইরে আমাদের সহকর্মী বসে আছে, দেখাচ্ছি কি হবে এবার। চলো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো ঘুমিয়ে পড়েছে, আকাশ ঘুমিয়ে পড়েছে। যার সারপ্রাইজ বার্থডে আমরা সেলিব্রেট করব সে ঘুমিয়ে পড়েছে। কি বাজে ছেলে, তুমি ঘুমানোর ভান করে আছো কেন? এইটাই হচ্ছে অভিনেতা, এইটাই হচ্ছে অভিনেতা। কি সুন্দর অভিনয়, বাহ 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 আকাশ বাহ। আগে একটা উইশ করে ফু দাও। শাবাশ শাবাশ। হ্যাপি বার্থডে To you, happy birthday to you, happy birthday dear Akash, happy birthday to you. আমাদের রেকর্ডিং শেষ, প্রি বার্থডে সেলিব্রেশনও শেষ। এবার আমাদের পরবর্তী যারা আর্টিস্ট আছে তারা কাজ শুরু করবে। আমি যেটা বললাম ওরা যেভাবে বসে সেটা আমি একটু দেখাই যে কিভাবে এখানে অন্যান্য আর্টিস্টদের ক্ষেত্রে কিভাবে কাজটা হয়। এই যে বিট্টু এখানে রেকর্ড করছে, রেকর্ড করতে বসেছে। আর এদিকে তুমি দরজা থেকে সরে যাও। তুমি কেন ঢুকলে? এই যে এখানে একজন আর্টিস্ট বসে গেছে, আর ওদিকে আরেকজন আর্টিস্ট বসে আছে। মহিলা বললে তুমি একটা মেয়েকে? একজন মেয়ে আর একজন ছেলে। একজন ছেলে আর্টিস্ট, একজন মেয়ে আর্টিস্ট। আমরা আমাদের একদিনের স্টুডিও যাপন তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলো কিনা জানিও, মানে কেমন লাগলো জানিও। আশা করি ভালো লাগলো। হ্যাঁ, তাহলে আবারও দেখা হবে নতুন আরেকটা ব্লগে। এরপরে পর লাগাতার ব্লগ আসতে থাকবে আমার চ্যানেলে, আমার ইউটিউব, আমার ফেসবুক প্রোফাইল থেকে আসবে ব্লগ একের পর এক। তাহলে আমরা কি বলবো? আমরা একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে 1 2 3 পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।